নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা বন্ধুরা আগামীকালকে 27 জুলাই 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কি রেজাল্ট, কি ফল হতে পারে, কিভাবে চলতে পারেন, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো রয়েছে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন কালকের আলোচনা করি, শুরু করা যাক। কি হবে, কি হতে পারে বা কিভাবে চলা যেতে পারে। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, সপ্তমী, কৃষ্ণপক্ষ, ধৃতি যোগ চলবে। আমি একটা কথা আপনাদেরকে বলবো আগে, তারপর রাহুর প্রভাব এই মুহূর্তে ভীষণ মাত্রায় পড়ছে। মীন রাশি এক হচ্ছে জলরাশি এবং সেখানে রাহু উত্তর ভাদ্রপদ মানে শনির নক্ষত্রে অবস্থান। এই ক্ষেত্রে না একটা চাপ মানুষের তৈরি হচ্ছে, যে সব মিলিয়ে দেখবেন আগের থেকে আমাদের প্রত্যেকের, আমি মেষ রাশি, আমি বৃশ্চিক রাশি, আমি তুলা রাশি, এরকম কোনো ব্যাপার না, প্রত্যেকের একটা চাপ মাথার ওপর কাজ করছে, একটা চাপ বা একটা টেনশন। আগে যেগুলো নিয়ে আমরা ভয় পেতাম না, নার্ভাস হতাম না, নেগেটিভ ভাবতাম না, কমন কিছু ব্যাপার বলছি, এই চাপটা কিন্তু রাহু তৈরি করে দিয়েছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ আমাদের সাথে, আমাদের চেনা জানা, আমাদের সার্কেল বা আমাদের আশেপাশের মানুষগুলো ইচ্ছা করে আমাদের পায়ে পা দিয়ে দেখবেন ঝগড়া করছে। এগুলো হবে, এই ব্যাপারগুলো কিন্তু এই রাহুর প্রভাবে হচ্ছে। তো এই একটু সাবধান, রাহু যতক্ষণ না উত্তর ভাদ্রপদ ছাড়ছে এই চাপটা থেকে যাবে, বা এই চাপের একটা ব্যাপার থেকে যাবে, দেরি আছে। তো একটু দেখে চলবেন, এটা আপনাদেরকে বলার কারণ এই প্রভাবটা পাচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করা, এই ব্যাপারটা বলছি। এবং আবার আবার রিপিট করছি, আমরা যেগুলো নিয়ে আগে ভাবতাম না, ভয় পেতাম না, খারাপ চিন্তা করতাম না, নেগেটিভ ভাবতাম না, সেই ব্যাপারগুলো কিন্তু কন্টিনিউ করছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন, এটাই বলার। কারণ এগুলো কিছু ক্ষেত্রে একটু অ্যালার্ট করে দিলে আমার মনে হয় সুবিধা হয়। সবসময় তো ওই মেষ রাশি, তুলা রাশি, এগুলো জেনারেল কিছু জিনিস লক্ষ্য করে দেখুন হচ্ছে। তো এটাই বলার। তো চলুন আলোচনাটা শুরু করব। কালকের আলোচনা বা কালকের ওভারঅল কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার তথ্য প্রত্যেক দিনের মতো। যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বেটার ফল পাবেন, বেটার রেজাল্ট পাবেন। দুপুর 2:38 এখান থেকে 3টে প্রায় 23 যাত্রা অশুভ, বুঝে যাত্রা করবেন। অর্থাৎ ওই দুপুর 2:38 মানে 35ই ধরুন, 2:30 ধরুন, 3:30 ধরুন, এদিকে এই 1 ঘন্টা মতো সময়টা যে কোনো যাত্রা বা যাতায়াতের ব্যাপার এগুলো একটু দেখে বা বুঝে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বিকেল 5:56 থেকে 6:36 দেখে ব্যবহার করবেন। এবং অবশ্যই, যেহেতু শনিবার, শনিদেবকে আমরা ডাকবো, শনিদেবকে স্মরণ করব, শনিদেবের কথা চিন্তা করব, করে দিন বা দিনের কাজগুলো শুরু করব, তাতে এক্সপেক্ট করব আপনারা বেটার রেজাল্ট বা আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তো এটা একটু দেখে নিন, দেখে কাজ করুন। তো কালকের দিনে বন্ধুরা যে বিজনেসগুলো, যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা বা বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে বেটার দেবে বা বেটার রেজাল্ট দেবে, কোন মানে মানে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে, যে কোনো প্রকার ফুড আইটেমস কালকে ভালো রেজাল্ট দেবে। যে কোনো প্রকার ফুড, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, গাড়ি বেটার হচ্ছে। লোহালক্কর যারা কাজ করেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। সেলুন, মেকআপ, পার্লার চাপে থাকবেন যারা এগুলো নিয়ে কাজ করছেন। কালকের দিনে হেলথ সেক্টর অ্যাভারেজ চলছে। কালকের দিনে ব্যাংকিং, ফাইন্যান্স, এই যে ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু প্রেসারে থাকবেন। কালকের দিনে ট্যাক্স বা ইত্যাদির কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট কালকে খুব একটা ভালো হচ্ছে না। জল, লিকুইড প্রোডাক্ট, ক্রিয়েটিভ জগৎ, অভিনয়, নৃত্য, গান বাজনা, যারা আর্টিস্ট, এনারা কালকের দিনে পজিটিভ বা বেটার রেজাল্ট পেতে পারেন। উকিলবাবুরা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন। প্রোমোটারি বিজনেসগুলো অ্যাভারেজ চলছে, যারা প্রোমোটারি বা প্রোমোটারি রিলেটেড যারা বিজনেসগুলো করেন অ্যাভারেজ চলছে। তো এইগুলো মোটামুটি দিক যাচ্ছে বা জায়গা যাচ্ছে। আর থাকছে গাছপালা, ভালোর দিকে যাবে, গাছপালা, ফলমূল বা ইত্যাদিগুলো ভালোর দিকে যাবে।
মাস্টারমশাই দিদিমণিরা কালকে একটু প্রেসারে থাকবেন। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো রাহুর প্রভাবের কথা বলছিলাম, একটু দেখে চলুন বা এই ব্যাপারগুলোকে একটু দেখে নিন। তাহলে চলুন কালকের আলোচনাগুলো শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি, বড় ঠাকুরকে ডেকে আমরা কাজ শুরু করছি 8টা 15 মিনিট থেকে। মেষ রাশির মানুষজন হলে 12টা 55 শুভ সময় বলতে পারি, দুপুর 2:40 থেকে 4:35 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা, মেষ রাশি মেষ সবুজ ব্যবহার করতে পারেন, মেষ 4 ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই শনিদেবকে স্মরণ মনন বা চিন্তন ডাকা উচিত হবে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন শরীর বা স্বাস্থ্যগুলো, হেলথ আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো আমার হেলথ ভালো থাকছে এবং আমার ফ্যামিলিতে যারা রয়েছেন এনাদের হেলথগুলো ভালো থাকছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকে খুব একটা ভালো নয়, যে কোনো কেনাকাটির ব্যাপার খুব বুঝে খুব দেখে করা উচিত। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে পজিটিভ হচ্ছে, যারা ট্যুর বা ট্রাভেলে যাবেন পজিটিভ। বেস্ট রেজাল্ট চাকরি দেবে, বেস্ট রেজাল্ট কালকের দিনে। যারা চাকরিতে আছেন, চাকরি করতে যাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, আমার ঘাড়ে দায়িত্ব আছে, আমাকে এই কাজটা করতে হবে, বা এই যে ব্যাপারগুলো, এই যে সেন্টিমেন্ট, এবং ফ্রন্টে দাঁড়িয়ে যারা কাজ করছেন ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, ওই রাহুর কথা বলছিলাম, ওই চাপটা কালকে নেই, পায়ে পা দিয়ে ঝগড়া করা বা এটা শত্রুতা। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আপনি চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন, শো অফ করার জায়গা পাবেন এবং কর্তৃত্ব করার জায়গা পাবেন। তো বেটার হবে। সিনিয়র বা হায়ার অথরিটিস সাপোর্ট করবে, জুনিয়ররা ঝুঁকে চলবে আপনার সামনে। বিজনেস গড়পড়তা খুব ভালো নয়, কিছু ক্ষেত্রে কাস্টমার ফিরতে পারে, ধার বাকি বা ধার বাকিতে ব্যবসা, জায়গাটা লক্ষ্য রাখবে। দাম্পত্য স্টেবল, প্রেম অ্যাভারেজ, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা, বাবা মা ভাই বোন পরিবারের যারা মানুষজন রয়েছেন সব মিলিয়ে বিঘ্ন ঘটার জায়গা দেখাচ্ছে। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। বিদ্যায় বাধা, জ্ঞাতির লোকজন, এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনি কিন্তু মেন্টাল প্রেসারে রয়েছেন। কিন্তু চাকরি ক্ষেত্র বেস্ট পার্ট, সন্তান সুখ ভালো, হেলথগুলো ভালো। তো ওভারঅল জায়গাগুলো চাকরি বাকরির ব্যাপারে, কর্মক্ষেত্রের ব্যাপারে আপনাকে ফিল গুড ব্যাপারটা করাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের অর্থ ভাগ্য খুব একটা ভালো নয়। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের দায়িত্ব বড্ড বেশি আপনার ঘাড়ে চেপে যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বিবাদ, বাদ বিবাদ, পারিবারিক বিবাদ এগুলো কিন্তু বাড়তে পারে। বৃষ রাশি ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাশি কালকের দিনের জন্য। ব্ল্যাক ব্লু কালকের দিনে 8, কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে স্মরণ করছি। 8টা 25 থেকে 2:45 শুভ সময় ব্যবহার করতে পারেন। 2:46 মানে 2:45 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, বৃষর কিন্তু শরীর ভালো নয়, পরিবারেরও শরীর ভালো নয়, লক্ষ্য রাখবেন। আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার পরিবারবর্গ, এনাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। দৈব সাথ দিচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। ট্রেস ট্রেস থেকে মুক্তি, এটা বলতে চাইছি। ট্রাভেল একটু প্রবলেম দেবে, টাইম টেকিং হচ্ছে, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। সময় খাবে 2 ঘন্টাটা 3 ঘন্টা, 3 ঘন্টাটা 4 ঘন্টা, এই সময়টা খাচ্ছে। চাকরি ক্ষেত্রে শুধু চাকরি ক্ষেত্রে নয়, কালকের দিনে আপনি নিজের হাতে কাজ করবেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন, এবং মেসের মতো অতটা ভালো হয়তো হচ্ছে না, কিন্তু একটা স্টেবল গ্রোথ আসছে এবং একটা সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে। আপনি কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, কিছু ক্ষেত্রে কলিগ বা সহকর্মীদের সাপোর্ট প্রয়োজন হবে, কিন্তু সব মিলিয়ে কালকে আমার কাজগুলো পজিটিভ থাকছে, পজিটিভ যাচ্ছে। আমি যখন বৃষর জাতক বা জাতিকা, তো বৃষ রাশি কালকের দিনে কর্মক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফরা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, ইনক্লুডিং বিজনেস। কালকের দিনে কাস্টমার পাওয়া, কাস্টমার ধরা এবং ভালো বা কোয়ালিটি কাস্টমার নিয়ে খেলা, এই জোন বা এই জায়গা কিন্তু রিচ করতে পারছেন। তো চাকরি বা বিজনেস কালকের দিনে পজিটিভ, শনিবারের দিনে বলছি পজিটিভ। দাম্পত্য জীবনে তুমুল অশান্তি, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বাইরে আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো, মা বা বাড়ির মহিলাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এটা খেয়াল রাখবেন। বাড়ির মহিলা মানে আমার বোন, আমার দিদি, আমার বৌদি, এই যে ব্যাপারগুলো, এই যে জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে কালকে চাপ নেই, সো স্ট্রেস নেওয়ার জায়গা নেই। কৃত্তিকা বৃষ রাশির মানুষজন হলে একটু রয়ে শোয়ে বাস। রোহিণী নক্ষত্র মানসিক চাপ,
মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো, টাকা পয়সার যে প্রবাহ এটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির জাতক বা জাতিকা কালকের দিনে 6 ব্যবহার করছেন, কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে কালকে ব্লু ব্যবহার করছেন। 8:45 থেকে 12:35 বেস্ট টাইম কালকের দিনে, 2:40, হ্যাঁ, 4:27, 30ই ধরুন দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তান হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিটা ঠিকই আছেন। কেনাকাটির জন্য একটা ভালো দিন, কোনো কেনাকাটি, পরিবারের জন্য কোনো কেনাকাটি বা কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে, ভালো দিন হচ্ছে। এবং যদি এরকম কোনো ব্যাপার থাকে করতেই পারেন। ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল এটা কিন্তু আপনাকে স্ট্রেস দিচ্ছে, প্রবলেম দিচ্ছে। তো আপনি মিথুনের মানুষ, আপনি এই জায়গাটা নজর রাখছেন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে বেস্ট পার্ট হচ্ছে কথা বলা, কথা এগোনো, আলোচনাতে যাওয়া এবং একটা সদ্ভাব, সম্পর্ক জমানো, বন্ধুত্ব জমানো, এই ব্যাপারটা। কাজকর্মের গতি মোটামুটি হচ্ছে, কিন্তু জমিয়ে দেওয়া, সেই বলে না, দেখবেন যে একটা আড্ডা বসছে, আমরা বলি না যে ওই লোকটা যদি থাকতো না আড্ডাটা মেতে যেত, ঠিক জমছে না। এই যে ওই লোকটা, ওইটা কালকে মিথুন রাশি এই জমাবে এবং সকলের সাথে একটা চেন, পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। সো এক্সপ্যান্ড করুন নিজেকে, এক্সপ্রেস করুন এবং তুলে ধরার চেষ্টা করুন, কথা বলুন। স্পিকিং পাওয়ার, অ্যাট্রাকশান করার ক্ষমতা কালকে যেতে পারে, ইনক্লুডিং বিজনেস। এটা কিন্তু বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সো আমি যখন মিথুনের মানুষ, আমি যখন বিজনেস করছি, আমাকে এই ব্যাপারটাকে জোর দিতে হচ্ছে। এবং অনেক সময় অনেক দোকানে আমরা ঢুকি কেন, যে ওই দোকানদারের ব্যবহারটা ভালো। এই অ্যাট্রাকশান, অনেক মাল নাই থাকতে পারে, কিন্তু দোকানের ব্যবহারের গুণে অনেক কিছু মাপ হয়ে যায়, একটু খেয়াল রাখুন। দাম্পত্য স্টেবল, জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক খারাপ হওয়া, প্রেমজ ব্যাপারে সাফল্য, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা হচ্ছে না, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট হচ্ছে, এবং এই ধরনের সমস্যা চললে ভালো ফল পাবেন। আর ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান। মিথুন মৃগশিরা, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে। মিথুন আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে না যাওয়াই ভালো। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির জাতক বা জাতিকা হলে দৈব কিন্তু অনুকূল নয়, তো বাধা বিপত্তি পাবেন, এটা একটু খেয়াল রাখবেন। কাজ খুব স্মুথ হচ্ছে। এবার কনফিউশন হয়ে গেল না, যে দৈব সাপোর্ট নয়, বাধা বিপত্তি পাবেন, কাজ স্মুথ হচ্ছে। বাধা বিপত্তিটা সর্বক্ষেত্রে, কাজ একটা পার্ট। নেক্সট রাশি কর্কট। কর্কটের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি চাপে রয়েছেন, স্ট্রেসে রয়েছেন। হালকা সবুজ বেটার যাচ্ছে, কালকের দিনে 6 বেটার যাচ্ছে। আমরা শনিদেবকে ডাকছি, প্রত্যেকে আমরা শনিদেবকে ডাকছি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে ওই 9টা থেকেই ধরুন 12:35, এটাই ধরুন, দুপুর 2:25 থেকে 4:45 দেখে রিস্ক নেবেনই না, এবং বিশেষত টাকার রিস্ক নেবেন না। মাথাটা ঠান্ডা রাখবেন, আর্গুমেন্টে যাবেন না। অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু পরিস্থিতিগুলো দেখতে পাবেন। আমি চাকরি ক্ষেত্রে শুধু বলছি না, আমাদের সারাটা দিনে চলার যে জায়গা, চলার যে পথ, এই ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি। আপনি শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হচ্ছে, কিন্তু একলা চলুন, একলা ছুটুন। লিমিটেড সার্কেল হোক, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, খুব বেশি হলে সন্তান এবং খুব বেশি হলে লাভ, এই বাদ দিয়ে সার্কেলটা লিমিটেড করে দিন। একজন দুজন ক্লোজ বন্ধু এটা হতে পারে। কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে ধীরে সুস্থে, দেখে শুনে বুঝে শুনে এগোনোটা বুদ্ধিমানের কাজ। রিস্ক না নিয়ে যেগুলো গড়ের কাজ, প্রত্যেক দিনের কাজ, সেটা বেটার। কিন্তু কথা বলা কালকের দিনে ভালো নয়। কথা বলতে গিয়ে জট পাকাতে পারে, প্রবলেম বাড়তে পারে, প্রবলেমে রাইজ করতে পারে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকারা বিজনেস গড়পড়তাই হচ্ছে। সো হিউজ প্রফিট, বিশাল টাকা পয়সার ব্যাপার, প্রচুর কামানো, এটা হচ্ছে না, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, দাম্পত্য সুখ রয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করুন বা সাথ দিন, বেটার হবে। প্রেম অ্যাভারেজ, আমি খুব ভালো কোনো দিকটাই বলতে পারছি না। এক্সপেকটেশন রাখবেন না, দৈব সাপোর্ট করছে না, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি, প্রয়োজনে বা দরকারে, খুব বেশি হলে তাদের দরকারে আপনি আছেন, এইটুকু ধরতে পারেন। বিদ্যা ভালো। পুনর্বসু মানসিক দৈন্যতা, কর্মসিদ্ধি,
পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইউজড হয়ে যাবেন, অশ্লেষা, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। লোকের কথার জালে, লোকে এমনভাবে কথা বললো বা এমন কিছু কথা বললো, আপনি জড়িয়ে গেলেন বা এটা ব্যাপার। সো নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কোনো বড় ট্রেস মাথা থেকে নামতে চলেছে, টেনশান থেকে মুক্তি, মানে এবং কোনো ঝামেলা ঝঞ্ঝাট অবাঞ্ছিত ঝামেলা এগুলো থেকে মুক্তি। বেস্ট পার্ট ব্লু 4 শনিদেব। 8টা 15 মিনিট চলুক এখান থেকেই চলবে। 12টা 55 শুভ সময়, 2টো 40 4টে 27 দেখে ব্যবহার করছেন আপনি যখন সিংহর মানুষ। বন্ধুরা প্রথমত একটা জিনিস বুঝবেন, সিংহর কিন্তু শরীর বা হেলথ খুব একটা ভালো নয়, তো কোনো না কোনোভাবে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, কেনাকাটি ভালো হচ্ছে, ট্রাভেল বেগ দেবে, প্রবলেম অ্যারাইজ করতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি মেটানো, 1 to 1 কথা বলা, প্রবলেম মেটানো, শত্রু দমন করা এবং যেটা ট্রেস সেই কাজটাকে ধরুন, নতুন দায়িত্ব না নিন, টেনশনটাকে ঝেড়ে ফেলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ধরুন কোনো আলোচনা করার ব্যাপার আছে, কোনো মিটিংয়ের ব্যাপার আছে, কোনো একটা কোনো জায়গায় প্রবলেম ছিল সেটাকে ক্লিয়ার করার ব্যাপার আছে, করুন না। কালকের দিন ভালো দিন এগুলোর জন্য। বিজনেসটা রেগুলার কাস্টমার নিয়ে হচ্ছে, ফ্লাইং কাস্টমারের সংখ্যা কম, লিমিটেড এবং রেগুলার প্রফিট বা মার্জিন কম হচ্ছে, এবং জোর করে কোনো জিনিস করবেন না চাকরি ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা সমস্যা মেটাবেন, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন, এই ব্যাপারগুলো কালকে একটু বুঝে কিন্তু প্রবলেম সলভ করা, কথা বলা, কথা এগোনো, ডাউট ক্লিয়ার করা, এই জায়গাগুলো যা যাবে। সো একটু রিল্যাক্সে থাকুন, বেটার ফল পাবেন। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেম ভালো হবে কালকের দিনে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বিদ্যায় কিন্তু বাধা রয়েছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে, পরিবারের সাথে সম্পর্কগুলো স্টেবল করা যায় এবং আপনি আপনার দিক থেকে 100 দেবেন, অসুবিধা নেই। হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, দৈব কিন্তু সাপোর্ট করছে। তো কালকের দিনে আপনি ফুল এনার্জি নিয়ে নামুন, মার্কেটে নামুন, ফুল এনার্জি নিয়ে, এনার্জি বাড়িয়ে, আমার মনে হয় রেজাল্ট পজিটিভ বা ফলাফল ফিল গুড ব্যাপারটা থাকছে। তো মঘা নক্ষত্র, কালকে তেতো কথা বলবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্লেক্সিবল থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে কালকের দিনে কোনো জটিলতা জড়িয়ে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। কারুর জটিলতা মানে জড়িয়ে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, আগামীকালকের দিনে 7 ব্যবহার করছেন, কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 8টা 40 মিনিট থেকে 12টা প্রায় 27 বেস্ট সময়। 2টো 38 থেকে 4টে 15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা কন্যা, প্রথম কথা একটা জিনিস বুঝবেন, সন্তান, এবং এই সন্তানের হেলথ কালকে কিন্তু একটা ইস্যুস হচ্ছে। তো কোনো না কোনোভাবে আমি ভালো রয়েছি, আমার সন্তান ভালো নেই, খেয়াল রাখবেন। প্যারেন্টসরা ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কোনো কেনাকাটি, কোনো ইনভেস্ট, পরিবারের জন্য কিছু কেনাকাটি, কাউকে কোনো গিফট দেওয়া, এগুলো চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। কর্মক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দেবে, মোটামুটি সব মিলিয়ে চলছে বলতে পারি। খুব বেশি পজিটিভ বা খুব বেশি স্টেবল রেজাল্ট কালকের দিনে হচ্ছে না, দৈব সাপোর্ট করছে না। বিজনেসে ইমপ্রুভ করবে, বিজনেস গ্রো আসবে এবং গ্রোথ আশা করা যায়। কর্মক্ষেত্রে কিছু লোক পায়ে পা দিয়ে ঝগড়া করবে, যেটা রাহুর ক্ষেত্রে বলছিলাম। কিছু লোক আপনাকে তেতো মানাবে, এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, ধরুন আপনি অফিস গেলেও না, ছুটিতে আছেন, তারপরেও আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে, এই ব্যাপারটা হতে পারে। তো এই জায়গাটা একটু দেখে, মোটামুটি চলছে। বিশাল কোনো প্রফিট আপনি এক্সপেক্ট করছেন, শনিবার হয়ে যাবে, দুপুর 2টোর মধ্যে বাড়ি চলে যাবো, এইসব গল্প কালকে হচ্ছে না। ব্যবসা শুভ, দাম্পত্য এবং প্রেম শুভ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক শুভ, এবং সবচেয়ে বড় কথা এটা করতে পারেন যে পরিবার, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, কোনো রকম গণ্ডগোল, কোনো রকম ডাউট, কোনো রকম প্রবলেমস, আপনি এগুলোকে স্কোয়ার আপ বা ক্লিয়ার করে দিতে পারেন। আমার মনে হয় এটা ভালো পার্ট বা ভালো জায়গা, ভালো হচ্ছে। লিগাল পজিটিভ রেজাল্ট দেবে প্রত্যেক ক্ষেত্রে কালকে। সন্তান নিয়ে ভোগান্তি, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা অ্যাভারেজ। তো এবং আপনি হাউস ওয়াইফ হলেও চাকরিওয়ালাদের মতোই রেজাল্ট পাচ্ছেন, চাপ পড়ে যেতে পারে, এবং একটু এটা একটু দেখতে হচ্ছে কন্যার জাতক বা জাতিকা হলে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড্ড বেশি কনফিউজড হতে পারেন, কনফিউশনে ভুগতে পারেন, বড্ড বেশি কনফিউজড হতে পারেন, লক্ষ্য রাখবেন।
কন্যা হস্তা, মানে আপনি যখন হস্তা নক্ষত্রের মানুষ, লেট সাকসেস। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন, সিনিয়র, গুরু, এজেড, এদের সাপোর্ট নিন, বেটার। কিন্তু কন্যা রাশি তো গেল, বেস্ট রেজাল্ট তুলা পাবে কালকের দিনে। 8, এইখান দিয়ে ভাববেন, টার্গেট সেট করবেন, সে যত বড় টার্গেট হোক, কাজ হয়ে যাবে। ব্ল্যাক কাছাকাছি ব্যবহার করতে পারেন, 2:40, 4:10, বাদ বাকি আপনি জানেন, আপনার সময় আপনি দেখুন, আমি সব সময় জানি না। দেখুন বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে পার্টনারের শরীর এবং মায়ের শরীরটা একটু খেয়াল রাখবেন। পার্টনার মানে ম্যারিড হলে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, বা এই জায়গাটা একটু শরীরের জায়গাটা খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ক্যাশ রোল, ক্যাশ পাওয়া, ক্যাশ ইনভেস্টমেন্ট, যদিও শনিবার দিন অনেকে ইনভেস্ট করেন না, করতে চান না, দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট হচ্ছে, ট্রাভেলও ভালো হচ্ছে। কিন্তু বেস্ট রেজাল্ট চাকরি ক্ষেত্রে দেবে বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব নেওয়া এবং বড় ঝামেলা মেটানো এবং একদম টপ লেভেলের সাথে ডিল করা, এই জায়গাগুলো। সো কাজ করবেন ওপর দিকের সঙ্গে এবং কাজ করবেন সেইভাবে। এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো, কাজ করে আপনাকে আমি খুচরো ঝামেলা, ওই ছোটো ছোটো প্রবলেম, এগুলো তো ওই কন্যাকে যেটা বলছিলাম অ্যাভারেজ হচ্ছে, ওই অত নেগেটিভ ডিমোটিভেটেড কথা বলবো না, পজিটিভ রেজাল্ট রয়েছে। এবং আপনি আপনার 100 দিন, বিজনেসও ভালো হচ্ছে, একটা কাস্টমারের সাথে ডিল হলো, কিন্তু যা হলো ভালো হলো, এই ব্যাপারটা। দাম্পত্য জীবন নিয়ে চাপ রয়েছে, প্রেমে সাফল্য, আইন ভালো, বিদ্যা ভালো নয়, বিদ্যা বা এডুকেশন ভালো নয়, সন্তান সুখ ভালো, পরিবারকে কন্ট্রোল করতে পারবেন এবং পরিবারের কন্ট্রোলটা আপনার হাতে থাকছে। ভাই বোন সবাই গ্রিপে থাকবে। আপনি হাউস ওয়াইফ হলেও সেম কথা, সেম ওয়ার্ড আপনার জন্য বা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। সো তুলা রাশি, ছুটি উপভোগ করুন জায়গাটা, দিনটা, এবং দিনের কাজগুলো, পজিটিভিটির জায়গাটা এক্সপেক্টেড বেটার হচ্ছে। এবং দৈব যেহেতু সাপোর্ট করছে তো হতেই হবে। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা যখন আপনার নক্ষত্র, আবার রিপিট করছি, টার্গেট সেট করবেন যে কোনো ক্ষেত্রে। অনেক বাচ্চাগুলো থাকে, দেখবেন কিছু বাচ্চা থাকে যে জেদ করে, ওইটাই চাই, মা তার থেকে ভালো জিনিস দিচ্ছে না, আমার ওটাই চাই। ধরুন এই যে ব্যাপারটা, ওই টার্গেটটাই সেট করতে হবে। এটা জীবনে যদি এই টার্গেটগুলো সেট করা যায় তাহলে খুব ভালো, ওইটাই চাই। তো চিত্রা, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনার গতি খুব স্লো হয়ে যাচ্ছে। বিশাখাতে এনার্জিতে প্রবলেম রয়েছে, রেজাল্ট ভালো কিন্তু বিশাখার, বাট এনার্জি আসছে না, ওই হচ্ছে না, ইচ্ছা লাগছে না, এই প্রবলেমগুলো হতে পারে। বৃশ্চিক, কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 8:25 থেকে 12:27 বেস্ট টাইম, 12:30 ধরুন বেস্ট টাইম। দুপুর 2:40 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিকের সবচেয়ে বড় সমস্যা কিন্তু হেলথ, আমার এবং আমার পরিবারের হেলথগুলো খুব একটা ভালো নয় বন্ধুরা। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, তো হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে, বা হেলথের ব্যাপারটা একটি ইস্যু হতে পারে। এবং পরিবারেরও ফাইন্যান্সিয়াল দিক নিয়ে অসুবিধা নেই, এবং সবচেয়ে ভালো রেজাল্ট দেবে ট্যুর। আমি বলবো যে ধরুন আপনার কারোর সাথে গণ্ডগোল চলছে, কারোর সাথে মানে দেখুন, আপনি আর আমি তো গণ্ডগোল করব না, আপনি আপনার পরিবারের সাথে, আমি আমার পরিবারের সাথে, এগুলো তো হয়। তো পরিবার পরিজন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বাবা মা, ছোটোখাটো ট্যুর করা উচিত কালকের দিনে, এই ভাইব্রেশনটা কালকে রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেটার রেজাল্ট দেবে। কর্মক্ষেত্র স্টেবল এবং গড়পড়তা বলতে পারি, মোটামুটি চলছে বা স্টেবল যাচ্ছে। আপনার প্রবলেম হচ্ছে আপনি বড্ড বেশি টেনশান নিয়ে নিতে পারেন, বড্ড বেশি স্ট্রেস নিয়ে নিতে পারেন, ভেবে ফেলতে পারেন অনেক বেশি, ঠিক ভুল এদিক ওদিক, এই অনেক কিছু ভাবা বা ভাবনার জায়গাটা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এটা চাপের, এটাকে একটু লক্ষ্য রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। কর্মক্ষেত্র স্টেবল যাচ্ছে, বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে, দৈব সাপোর্ট করছে না এক্ষেত্রে। চাকরি বা বিজনেস বোথ সাইডে খুব একটা পজিটিভ রেজাল্ট নয়, এবং আপনি ওই টেনশান করছেন, নেগেটিভ ভাবছেন, উল্টোপাল্টা ভাবছেন, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। দাম্পত্য ঠিক করুন, প্রেম ঠিক করুন, রিলেশনশিপগুলো ঠিক করুন, বাবা মা ফ্যামিলি, যার সাথে সম্পর্ক খারাপ সেই জায়গাগুলোকে একটু জোর দিন, সন্তানকে খেয়াল রাখুন, সন্তানকে আরও সময় দিন, বেটার হবে। আইনি জটিলতা পজিটিভ, বিদ্যাস্থান পজিটিভ, কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল বলছি, যে মানে প্রত্যেক দিনের মতো অ্যাভারেজ।
আর বিজনেসটা ভোগাবে। তবে ভ্রমণটা ভালো রেজাল্ট দিচ্ছে, বন্ধুত্ব ভালো হতে পারে। তো আমি আমার রিলেশনশিপগুলোর ওপর জোর দেবো, আমার এই জায়গাগুলোর এই ব্যাপারগুলোর ওপর জোর দেবো। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজে খেটে উন্নতি, কারুর সাপোর্ট পাবেন না। তো এই আশা বা এই ভরসায় বসে থাকলে কিন্তু আপনি প্রবলেমে রয়েছেন। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে লোকে একটু মিষ্টি মিষ্টি কথা বলে আপনার থেকে কাজ গুছোতে চাইবে, এটা একটু খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, এটা মাথায় রাখুন। নেক্সট, ধনু, আকাশি, হালকা সবুজ এগুলো চলবে। কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্ষীর বা মাখনটা খাওয়ার দিন, নাম কামানোর দিন, পজিটিভিটির দিন। টাইম ব্যবহার করবেন 1:45 পর্যন্ত, 8:10 থেকে। খেয়াল রাখবেন 2:27 থেকে 4:18 এই পর্যন্ত খেয়াল রাখবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ, ধনু অবশ্যই শনিদেবকে ডাকবেন। বন্ধুরা, শরীর ভালো হচ্ছে, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি, বাবার মতো যিনি আছেন তাদের হেলথ একটু গণ্ডগোল করছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং অর্থকষ্ট কিছুটা হলেও কমবে। কেনাকাটির ব্যাপারে সুফল পেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে নাম কামান, ভ্যালু ক্রিয়েট করুন। লোকের নামটা খারাপ করতে পারেন, বলা উচিত নয়, এবং নিজের জায়গাটা তৈরি করতে পারেন। অন্য দিন তো আপনার করে, কালকে আপনি এই জায়গাটাকে দেখতে পারেন, এই ব্যাপারটাকে দেখতে পারেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, এবং কোনখানে গেলে আমার জায়গা রয়েছে সেইখানে যাওয়া। দেখবেন বিয়েবাড়িতে বুফে সিস্টেম চালু হয়েছে এখন, তাই না? ভালো হয়েছে একদিক থেকে। আমরা যে খাবারগুলো পছন্দ করি, আমরা সেই খাবারগুলোর দিকেই ছুটি, লেখা থাকে না এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা, তো আমরা ওইগুলোর দিকে যাই। ওই ব্যাপারটা যেতে বলছি। বিজনেস ভালো চলবে, খুব খারাপ কালকে কিছু হচ্ছে না। দাম্পত্য জীবন কিন্তু ভালো রকমভাবে ভোগাতে পারে। প্রেম ভালো চলছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ইভেন ভাই বোন বা এই ব্যাপারগুলোও কালকে খুব একটা খারাপ না। আইন ভালো, বিদ্যা ভালো হচ্ছে না। হাউসওয়াইফ হলে নাম কামান এবং লোকের কাছে নিজেকে ভালো তুলে ধরার চেষ্টা করুন। আপনি বলবেন ধনু আবার হয় নাকি? হয় হয় হয়, অসুবিধা নেই, তো এটা একটু দেখবেন। তো ধনু, মূলা নক্ষত্র, কথা বলতে হবে মিষ্টি মিষ্টি করে, দেখুন কাজ হবে। পূর্বসারা, সিক্রেসি মেনটেন করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, শর্টকাট নিন, বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। নেক্সট, ধনুর পর আছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, কালকের দিনে ডিপ সেটগুলো ইউজ করবেন। ডিপ মানে লাল বলছি না, নীল, সবুজ, ডিপগুলোকে ব্যবহার করছেন। কালকের দিনে 6 শনিদেব, 8:15, 12:40 শুভ, 2:28, 27, 25, 4:13 দেখে ব্যবহার করছেন। মকরের দুটো জায়গা, এক দুর্ঘটনার যোগ, দুই হচ্ছে হেলথ একটা ইস্যু হচ্ছে। পরিবারের শরীর ভালো, ইনভেস্ট করতে যাবেন না, টুকটাক কেনাকাটি করতে পারেন, টাকাটা ধরে রাখুন। ইনভেস্টমেন্টটা কালকে ভালো নয়। ট্রাভেল ভালো, এবার ধরুন আমি পুরী যাচ্ছি, তো যাচ্ছি, খরচা হবে, সে তো আমার ক্যালকুলেটেড। কালকে তো ওটা তো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট মানে কি, একটা কিছু কিনলাম, এটা তো এটা দেখবেন। কালকে বড় টার্গেট রিচ হতে পারে, বড় দায়িত্ব, বড় কাজ, ভালো কাজ, ভ্যালুয়েবল কাজ করার ব্যবস্থা করুন আপনি যখন মকরের মানুষ। সো টাফটা, শনিবারের দিন তো কী হয়েছে, দিন তো একটা টাফ কাজটা কালকে করবেন এবং টাফগুলোর জন্যই রেডি থাকবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রুভ করার জায়গা রয়েছে, দৈব সাথ দিচ্ছে, শত্রু দমন হয়ে যাবে। উপরমহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র হায়ার অথরিটিস সাপোর্ট করবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্র স্টেবল, এবং চাকরি করতে গিয়ে একটা স্যাটিসফ্যাকশান কিন্তু আসছে না, ভাই হয়েছে, ভালো হয়েছে, পজিটিভ হয়েছে, থাকছে। তো বন্ধুরা দেখুন, দেখার দরকার আছে, দেখার জায়গা রয়েছে। আপনি যখন মকরের মানুষ, পারিবারিক সমস্যাগুলো চলছে, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল চলছে কালকের দিনে, খুব ভালো টিউনিং নয়, এবং আত্মীয় স্বজন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস ভালো হচ্ছে না। দাম্পত্য ঠিকঠাক, প্রেম আপস অ্যান্ড ডাউনস, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। লিগাল নিয়ে কালকে
মকরেরও আমি খুব বেশি চাপ পাচ্ছি না। তো কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আছে, করুন। পারিবারিক জীবন, পারিবারিক জায়গা বা দিকগুলোকে খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে পেশেন্ট বাড়ান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 4 ব্ল্যাক, কালো কালোর কাছাকাছি চলতে পারে, ডাকছেন অবশ্যই শনিদেবকে। 8:25 1টা পুরোটা চলবে, পুরোটা চলবে। টাইম 2:32 থেকে 4:12-15 এই টাইমটা দেখে ব্যবহার করুন। সন্তান নিয়ে ভোগান্তি, দাম্পত্য নিয়ে ভোগান্তি, তো সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। হেলথগুলো, আপনি আপনার সিনিয়র গুরুজন এদের হেলথ ভালো যাচ্ছে। কর্মক্ষেত্র স্টেবল, নির্দিষ্ট কোনো প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে, কেউ খুব বেশি সাপোর্ট করছে না, কিন্তু আমি আমার জোরে কাজ করে বেরিয়ে যাচ্ছি। তো এটা হতে পারে কুম্ভর ক্ষেত্রে, কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা বা 2 নম্বর দিক হচ্ছে কালকের দিনে ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। খুব বেশি কথা বলার দিন নয়, নিজের ক্ষমতা বুঝে এগোনোর দিন। সবচেয়ে বেটার পার্ট কালকে বিজনেস, ভালো লেভেলের ভালো কাস্টমার পাবো, 1-to-1 ডিল হতে পারে, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন কালকের দিনে তৈরি হচ্ছে কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে। এটা 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 ভালো পার্ট। চাকরি ক্ষেত্র স্টেবল, বিশাল কিছু হয়তো হচ্ছে না, কিন্তু খুব বেশি ট্রেসও নেই, বড় শত্রুতার জায়গা নেই। নিজের মতো করে, নিজের মতো কাজ সেট করে কাজগুলো কিন্তু করা যায়, এবং কাজগুলো কালকে ভালো হচ্ছে। তো সন্তান এবং দাম্পত্য খেয়াল রাখতে হবে। প্রেম খুব ভালো, শুধু ভালো বলছি না, খুব ভালো বলছি। বিদ্যায় ভালো রকমভাবে বাধা রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি স্টেবল। পারিবারিক সাপোর্ট, ভাই বোন বাবা মা এই সাপোর্টগুলো কালকে পাচ্ছি। পরিবারের সাথে কোনো কিছু ডিসকাশন, কোনো আলোচনা, কোনো কথাবার্তা বা এইরকম কোনো ব্যাপার থাকলে বলা যায়, চলা যায়, এগোনো যায়, আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো কুম্ভ রাশি কালকের দিনে মোটামুটি পজিটিভ রেজাল্ট হতে পারে। খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, খুব বড় রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে, স্টেবিলিটির সাথে কাজ করুন, একটা ফ্লোতে চলুক। ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলবেন বুঝে, শতবিশা কারুর ব্যাপারে থাকবেন না। পূর্ব ভাদ্রপদ, পুরনো ঝামেলাগুলোকে এড়িয়ে চলবেন, পুরনো প্রবলেমস বা জায়গাগুলোকে এড়িয়ে চলবেন। তো এটা এটা লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক বা জাতিকা, মীন রাশির ক্ষেত্রে আগামীকালকে 8, মীন রাশির ক্ষেত্রে সবুজ। মীন রাশি কালকে যে কোনো পরিস্থিতিতে ঝঞ্ঝাট, অশান্তি বা ঝামেলা তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আমি বলছি পার্টিকুলার কোনো একজনের সাথে হলো, কিন্তু সেটা চরম অশান্তি হলো, বাজেভাবে অশান্তি হলো, এইটা একটু লক্ষ্য রাখবেন। কথা কাটাকাটি, আর্গুমেন্ট, তর্কাতর্কি খেয়াল রাখবেন। 8:35 সকালবেলা থেকে 12:20 ভালো সময়। 2:25 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে শনিদেবকে ডাকছেন, সবুজে থাকছেন। দেখুন, প্রথমত হেলথগুলো ভালো চলছে, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবারের মানুষ, তাদের হেলথগুলো ভালো চলবে। ইনভেস্টমেন্ট পার্ট নয়, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। প্রবলেম নিয়ে কাজ করছেন, খুচরো ঝামেলা মেটাচ্ছেন, কোনো কিছু সলভ করার ব্যাপার থাকলে করছেন। নতুন দায়িত্ব দেখে নিন। দুটো জিনিস এক খেয়াল রাখবেন, আপনার জন্য যেন কারুর কোনো ক্ষতি না হয়, এবং এমন কিছু কাজ করবেন না যাতে কারুর কোনো আঁতে ঘা লেগে যায়, সেটা যে কোনো ক্ষেত্রে। আপনি হাউসওয়াইফ হন, যেই হন। দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে। ব্যবসায় উন্নতি, বিজনেস স্টেবল চলছে। বাবা মার সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। পরিবার, ইনলস, আত্মীয় স্বজন ওভারঅল স্টেবল। কিন্তু যেখানে দেখবেন আর্গুমেন্ট আসছে, গণ্ডগোল মনে হচ্ছে হবে, আপনি চুপ করে যান। আপনার পাশে কাউকে পাবেন না, উল্টো দিকে দেখবেন তাদের পাশে বা তাদের সাথে 10 জন, 20 জন, 50 জন দাঁড়িয়ে গেছে। সো আপনি খারাপ হয়ে যাবেন। সন্তান সুখ ভালো, আইন ভালো। আমি বলছি না জীবনে বড় কোনো সমস্যা, কিন্তু পার্টিকুলার কোনো একজন বা দুজনের সাথে বাজেভাবে সমস্যা বা অশান্তিতে জড়িয়ে যাওয়ার একটা জায়গা বা ব্যাপার কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। সো এটা খেয়াল রাখতে হবে আপনি যখন মিনের মানুষ।
তো প্রবলেম সলভ হোক, কাজ ভালো হোক, কাজ ভালো চলছে, প্রবলেম নিয়ে কাজ করুন, ঝঞ্ঝাট মেটান, কোনো অসুবিধা নেই। যে কাজগুলো মনে হচ্ছে করতে পারেন, খুব বেশি বেগ আপনাকে দেবে না, দৈব মোটামুটি সাপোর্ট করছে। কুম্ভ ধনিষ্ঠা মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের ঘাড়ে সবটা নেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধু করবেন বুঝে শুনে, বন্ধুত্ব এবং খুব ক্লোজ কারুর সাথে না হওয়াটাই ভালো। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, রেবতী যখন আপনার নক্ষত্র, কালকে জুনিয়ররা ভোগাতে পারে। এবং আরেকটা ব্যাপার, কালকে কোনো মানে কি বলবো আপনাকে, টাকা পয়সা রিলেটেড কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা যেন রেবতীর না আসে, এটা একটু খেয়াল রাখবেন। এটাই কালকের দিনের রাশিফল, মেষ টু মীন রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, কথা বলবো। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।